অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে যে ডক্টর ইউনূস শপথ নিলেন, সেই সাথে ১৪ জন উপদেষ্টা রয়েছেন। তার শপথ গ্রহণের প্রথম দিন আজ। প্রথম দিন সকাল থেকেই তার ব্যস্ততম কর্মসূচি যাচ্ছে। তিনি সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন, এরপরে গেলেন শহীদ মিনারে। সেখান থেকে অলিখিতভাবে আজকের এই প্রথম সভা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হচ্ছে। এখানে তিনি তার উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বসেছেন। এখানে অলিখিত এই বৈঠকে মূলত অগ্রাধিকার পাচ্ছে যে বিষয়গুলো, তার মধ্যে রয়েছে যে চলমান পরিস্থিতি। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশে শান্তি ফেরানো। এই লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়গুলো আজকের বৈঠকে অগ্রাধিকার পাবে। সেই সাথে দেশের আর্থিক খাতে যে অব্যবস্থাপনা গেল কয়েক বছর ধরে চলে আসছে, অর্থনীতি যে ধসে গেছে, অর্থনীতিকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, কিভাবে জনজীবনে স্বস্তি আনা যায়, কিভাবে দ্রব্যমূল্য সহনীয় রেখে জনমানুষের যে ভোগান্তি ছিল সেটাকে নিরসন করা যায়, এ বিষয়ে আলোচনা আজকের এই বৈঠকে চলছে। আমরা যতটুকু জেনেছি যে শিল্প কারখানা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার ক্ষেত্রে, উৎপাদন স্বাভাবিক যেন থাকে সেই ব্যবস্থা চালু রাখার ক্ষেত্রে যা করণীয় সেই বিষয়গুলো এখানে আসছে। পাশাপাশি গেল জুলাইয়ে যে উত্তাল আন্দোলন, মাস ভরে যে আন্দোলন চলছে, এর ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেগুলোকে স্বাভাবিক করার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে আজকের এই বৈঠকে গুরুত্ব পাবে। আমাদের বিচার ব্যবস্থা যেভাবে চলছে, বিশেষ করে গত আন্দোলনের ফলে যারা হামলা মামলার শিকার হয়েছেন তারা কী ধরনের প্রতিকার এখান থেকে পেতে পারেন সে বিষয়গুলোও আজকের এই বৈঠকে উঠে আসছে। রয়েছে যে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে সরকার কি করতে পারে, কেননা ঘাটতি বাজেট দিয়ে এই সরকারের অর্থ বছর শুরু, সেটাকে কিভাবে স্বাভাবিক করে সরকার তার বাজেট বাস্তবায়ন করতে পারে। বিশেষত এই সরকারের সামনে নতুনভাবে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকার আর কি ধরনের পদক্ষেপ নিতে পারে সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে গুরুত্ব পাচ্ছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।